আগামী কিছুদিন বাদে শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের প্রথম পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারে তার জন্য এবার ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নিল নলছড়ের বিধায়ক কিশোর বর্মন। নিজের বিধানসভা কেন্দ্র এলাকার প্রায় ৭০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের নিয়ে এবার তিনি শুরু করলেন বিশেষ কর্মশালা। বিধায়কের অভিনব এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি পরীক্ষার্থী সহ শিক্ষক অভিভাবকরা। যে কোনো রাজ্য, রাষ্ট্র কিংবা দেশ, সেখানে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা খুব জরুরি। বিগত সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র অর্ধশিক্ষিতের সংখ্যা বাড়িয়েছে। সুশিক্ষিত কিংবা উচ্চশিক্ষায় শিক্ষার আলোকে সমগ্র ত্রিপুরাবাসীকে নিয়ে আসা তার কোনো উদ্যোগ এবং উদ্দেশ্য কোনোটাই ছিল না তাদের। তাই মোদিজির পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, সেই লক্ষ্যে নিজ বিধানসভা এলাকায় প্রায় ৭০০ ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা বাস্তবায়িত করে কথাগুলো বললেন বিধায়ক কিশোর বর্মন। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। তাই জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় যেন ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয়, পাশাপাশি ভালো ফল করতে পারে, সেই লক্ষ্যে এক নলছড় সুশিক্ষিত নলছড় গড়তে নিজ বিধানসভা এলাকায় প্রায় ২২টি বিদ্যালয়ের ৭০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে ক্রমে বিশেষ কর্মশালার আয়োজন করেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। তাকে সহযোগিতা করেন টিআরকেএস নলছড় শাখা। নিজ বিধানসভা এলাকার পাশাপাশি সমগ্র রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সমস্ত কিছুর মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা থেকে দূরে থাকলে চলবে না। উদাহরণ দিতে গিয়ে তিনি ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কোনো প্রকার দারিদ্রতায় তাকে শিক্ষা থেকে বঞ্চিত করতে পারেনি। তাই তিনি সকল ছাত্রছাত্রীদের নির্ভয়ে নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে অভিভাবকদের মুখ উজ্জ্বল করার আহ্বান রাখেন। এক তো মাধ্যমিক পরীক্ষার পূর্বে তাদেরকে যেরকম পরীক্ষায় ভালো ফল করার উপায় বিষয়ে প্রশিক্ষণ দেয়, ঠিক সেরকম মাধ্যমিক পরীক্ষা তারা যখন সফলতার সাথে উত্তীর্ণ হয় তখনও তাদেরকে আমি উপহার হিসাবে একটা স্কুল ব্যাগ দেই। ব্যাগ দেওয়াটা আমার মূল উদ্দেশ্য না, সেখানেও তাদেরকে উচ্চশিক্ষায় প্রেরিত করা এবং দেশ, সমাজ, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকা উচিত এবং উচ্চশিক্ষা কতটা জরুরি এবং শিক্ষার সাথে সাথে তাদের মধ্যে যে রাষ্ট্রীয় চরিত্র নির্মাণ, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি তাদেরকে গাইডলাইন আমি দিয়ে থাকি। তাছাড়া আমার এলাকায় কোনো দরিদ্র স্টুডেন্ট যদি অর্থের অভাবে পড়াশোনা না করতে পারে, সেখানে আমি তাদেরকে সহযোগিতা করি, কিংবা টিউশন ফি দিতে পারছে না, বই কিনতে পারছে না, আমি সবসময় তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করে থাকি। প্লাস রাখি বন্ধন উৎসবের সময়ও আমি প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে একাত্ম ভাব, ভ্রাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় করার জন্য সেখানেও কিন্তু আমি রাখি বন্ধনের মতো অনুষ্ঠানকে কাজে লাগিয়ে আমি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমি রাখি বন্ধন। বিধায়কের এ ধরনের উদ্যোগে যথেষ্ট খুশি ছাত্রছাত্রীরা। পরীক্ষার পূর্বে এ ধরনের টিপসে যথেষ্ট কাজে আসবে বলে এক ছাত্রী জানান। পাশাপাশি সে বিধায়কের এই উদ্যোগের জন্য বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন। খুবই দরকার ছিল এটা যদি আমরা না, অনেকেই জানে না, আজকে যেটা জেনেছি তাদের অনেকেই ভালো হয়েছে, মানে তারা ভবিষ্যতে যারা সেকেন্ড প্রথমে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুব ভালো হবে, আমাদের জন্য খুব ভালো হবে। এটা অনেক অনেক দরকারি আমাদের জন্য। এই জন্য আমি অনেক ভাইকেও না, আমার মনের থেকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের স্যারকে। ছাত্রছাত্রীদের শিক্ষা বিষয়কে কর্মশালায় মাস্টার ট্রেনার হিসেবে অংশ নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের হেড এক্সামিনার তথা নলছড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দেবনাথ বলেন, দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কর্মশালার কোনো প্রভিশন নেই। তাই তিনি বিধায়ককে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের সুষ্ঠু ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম পর্যায়ের এই পরীক্ষায় ভালো ফল করতে কি কি কৌশল রয়েছে সেগুলি ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার এই সুযোগটুকু করে দেওয়ার জন্য তিনি বিধায়ককে অভিনন্দন জানান। চলার পথে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। উদ্যোগটা নেওয়া হয়েছে বিধায়ক স্যারের পক্ষ থেকে। তো আপনি একজন মাস্টার ট্রেনার হিসাবে আপনি কতটুকু খুশি এবং এটা কি ছাত্রদের আসলেও দরকার ছিল, সেই বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি এই ধরনের যে উদ্যোগ, অভিনব উদ্যোগ, এটা আমাদের শিক্ষা দপ্তর থেকে যদিও নেওয়ার কোনো সুযোগ নেই, এবং স্যার গত ৩ বছর ধরেই এই ধরনের উদ্যোগ নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীরা যে কী পর্যন্ত উপকৃত হচ্ছেন, বিশেষ করে নলছড়ের যারা মাধ্যমিক পরীক্ষার্থী, সেটা গত ২-৩ বছরের রেজাল্টের দিকে তাকালেই আমরা দেখতে পারি প্রতি বছর উত্তর কিন্তু নলছড়ের যে রেজাল্ট সেটা গ্রাফ ঊর্ধ্বমুখী, এবং আশা করছি এবছরও
স্টুডেন্টরা এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে অগ্রগতির যে গ্রাফ সেটা একেবারে শিখরে নিয়ে যাবে এই আশা আমরা রাখছি। এবং স্যারের এই উদ্যোগ আমার মনে হয় ত্রিপুরার অন্যান্য যে বিধানসভা এলাকাতে যেগুলি আছে আর কি, সবগুলি তো এই ধরনের উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে সমস্ত ত্রিপুরাবাসী উপকৃত হবে এবং আমাদের যে শিক্ষার যে গ্রাফ যেটা আপাতত ঊর্ধ্বমুখী আছে সেটা একেবারে শিখরে পৌঁছে যাবে। সবার সহযোগিতায় এটা নিশ্চয়ই সম্ভব। বিধানসভা এলাকা নলছড় ব্লকে কেমতুলি এবং তক্সাপাড়া প্রভৃতি এলাকাগুলিতে হয় উক্ত কর্মশালা। প্রতিটি কর্মশালাতেই টিআরকেএস এর উদ্যোগে ছাত্রছাত্রীদের ক্যালকুলেটর তুলে দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।